গুড মর্নিং বন্ধুরা, অর্গানিক গার্ডেনে আপনাদের স্বাগত। আজ সকালে আপনাদের সামনে হাজির হয়েছি আম গাছের পরিচর্যা নিয়ে। আর কিছু ভালো আম গাছ আমার ছাদ বাগানে, যে আম গাছগুলোতে কীরকম মুকুল এসছে সেইগুলো দেখাবো। হ্যাঁ, এই সময় কীরকম ধরনের পরিচর্যা আমি করছি সেইগুলো দেখাবো। তো বন্ধুরা, এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো মিয়াজাকি আম গাছ। এই আম গাছটাতে 3 বছরের আম গাছ। এটাতে দেখুন কী পরিমাণে শুধু মুকুল এসছে প্রতিটা ডালে। দেখুন প্রতিটা ডালে দেখতে পাচ্ছেন মুকুল এসছে, একটাও ডাল ফাঁকা নেই যেখানে মুকুল এসছে। আগের বারে মুকুল এসছিল কিন্তু একটা ডালে হয়েছিল, ঝরে গেছিল। তো এইবারে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মুকুলগুলো এসছে। একটা ড্রামের মধ্যে করা, ছাদ বাগানে দেখুন একটা ড্রামের মধ্যে করা। গাছটার সাইজ দেখতে পাচ্ছেন। একটা ড্রামের মধ্যে এই গাছটা করা হয়েছে। প্রতিটা ডালে একটাও ডাল আপনার ফাঁকা নেই যেখানে মুকুল আসেনি। দেখুন এইবারে আমি করেছিলাম কি, শুরুতেই মিরাকুলান নিয়মিত স্প্রে করেছিলাম, তার সঙ্গে বোরন স্প্রে করেছিলাম। হ্যাঁ, শীত পড়ার আগেই এইগুলো শুরু করে দিতে হবে। মোটামুটি আপনার ডিসেম্বর মাস থেকে এই গাছের পরিচর্যা শুরু করে দিতে হয়, তাহলে এইরকম আপনি মুকুল আপনার গাছে ধরাতে পারবেন। এবং সর্ষের খোল একদম বন্ধ, সর্ষের খোলের জল কিন্তু একদম দেওয়া যাবে না। এটা হলো আমেরিকান রেড পালমার। আগের বারে একটা হয়েছিল আম হয়েছিল এই গাছটাতে। হ্যাঁ, একটা আম ধরাতে পারা গেছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত হনুমান এসে সেই আমটা পেড়ে খেয়ে নিয়েছে ছোটো অবস্থাতে। আমরা আর সেই স্বাদ ভোগ করতে পারিনি। তো এইবারে আবার দেখুন কী পরিমাণ মুকুল ছাড়ছে সব। ছোট্ট গাছ দেখুন, ছাদে দেখুন ছোট্ট গাছ একটা। তো যেটা বলছিলাম বন্ধুরা, এই সময় কিন্তু কোনো আপনার আর সর্ষের খোল দেওয়া যাবে না। এখন আমরা যেটা দিচ্ছি সেটা হলো কলা খোসা, যেটা আছে পাকা কলার খোসা ভেজানো যে জল, সেই জল দিতে পারেন। হ্যাঁ, বোরন জল দিতে পারেন, হিউমিক অ্যাসিডও দিতে পারেন, কিন্তু ভুল করেও বন্ধুরা সর্ষের খোল দেবেন না। এই সময় সর্ষের খোল ভেজানো জল এখন পুরোপুরি বন্ধ। বন্ধুরা, এই গাছটা হলো আলফানসো। এই আলফানসোতে ফার্স্ট টাইম এটা মুকুল এসছে, ফার্স্ট টাইম। আরও টাইম আছে, দেখা যাক বাকিগুলোতে এখনও মুকুল আসে কি না। বাকিগুলোতে এখনও মুকুল ধরেনি, একটা জায়গাতেই মুকুল এসছে। এটা আলফানসো। দেখুন এটাতেও একটা ড্রামের মধ্যে করেছি, এরকম ড্রামের মধ্যে পুরো করা। তো বন্ধুরা, দেখা যাক যখন আম ধরবে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। তো এই রকম যদি পেতে চান গাছ, এই রকম যদি গাছের কীভাবে পরিচর্যা, আরও কিছু টিপস যদি আপনাদের কিছু লাগে আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ, আমি সব জানিয়ে দেবো কোথা থেকে এই গাছ আপনি পেতে পারেন, ছাদ বাগানে কীভাবে বসাবেন। হ্যাঁ, খুব সহজ উপায়, হ্যাবক কিছু কঠিন কিছু নেই। হ্যাঁ, আপনি ড্রামে করতে পারেন, ক্রেটে করতে পারেন, তাতে আপনি বসাতে পারেন। তো ছাদ বাগানে যদি ঠিকভাবে পরিচর্যা করা যায়, ঠিক এই রকম মুকুল আপনি ধরাতে পারবেন। দেখুন কী পরিমাণ।
আপনাদের দেখাই, প্রতিটা ডালে মিয়াজাকির এই গাছটাতে প্রতিটা ডালে আপনার মুকুল এসছে। দেখুন এইখানেও যে ডালগুলো আছে তাতেও মুকুল এসছে। ঠিক এই পরিমাণ মুকুল আপনি ধরাতে পারবেন। একটু আগে থেকে পরিচর্যা করতে হবে, করলে এই সময়। আর এই মুকুল এসে যাওয়ার পরে কী স্প্রে করব কী করবো না সেইগুলো একটু খেয়াল রাখতে হবে। উল্টো পাল্টা স্প্রে করলে সব মুকুল ঝরে যাবে। একটু ধৈর্য ধরে করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভিডিও পেতে, কমেন্ট করবেন এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে। ওকে বন্ধুরা।